হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড গুড মর্নিং। কিছু কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে গেছে, এগুলো হয়ে গেছে। এগুলো একটু ওয়াশে দিতে হবে, শুকাইতে দিতে হবে। আর আমাকে একটু ডিম একটা সিদ্ধ দিতে হবে, ডিম সিদ্ধটা খাইতে হবে আমাকে। তো ডিম হলো এই যে এই জায়গায় আছে। আর আজকের আকাশ তো সেরকম একেবারে রোদ উঠছে পরিষ্কার। তো গাইস, এই কাপড়গুলো যে শুকাইতে দিলাম এইমাত্র। আর এখন দুরুং এবং তিতোর জন্য একটু নাস্তা রেডি করে দিতে হবে, কারণ অন্বেষার সময় পাইনি। তো ওর নাস্তা আজকে পরোটা আমি ভাজি করে দিয়ে যাব। তারা এই যে এই হলো কালকে নিয়ে এসেছিলাম আমরা এসি পরোটা, এসি। ওকে, এটা নতুন আমরা নিয়ে এসেছিলাম, নাহলে আমরা প্যারাগনটা খেয়ে থাকি, রেগুলার প্যারাগন পরোটাগুলো খাই। তো কালকে সেলসম্যান তো না, সেলস গার্ল বলতেছিল যে এটা নেন, এটা ট্রাই করেন, এটা ভালো লাগবে, এটা অনেক ভালো। ওকে, তো এখানে 10 পিসের একটা প্যাক এটা। তো নর্মালি আমরা এখানে 10 পিস আছে আর এখানে 10 পিস। ওকে, তো ফ্রিজে রেখে দিতেই হয়, কারণ ডিপ ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যায়। আর এখানে প্যাকেটগুলো অনেক সুন্দর করে প্যাকেজিংটা। যেটা ধার মরে গেছে, ঠিক আছে, এই যে কাটাই যাচ্ছে না। তো এখান থেকে আমি দুই ভাইয়ের জন্য মোট 4টা পরোটা একটা ভাজি করে দিয়ে যাব। পরোটা একেবারে ফ্রোজেন অবস্থায় থাকে, ঠিক আছে। দিয়ে দিই, একটু তেল দিতে হবে। অন্য সব তো দেখি ছোট ইয়েতে ট্রান্সফারই করে নাই, ডাইরেক্ট বড়টার থেকে দিতেছিল তার তেল। এটা তো অনেক বেশি বড় হয়ে যায়, কি বলবো রে ভাই, হালকা দিতে হবে। হালকা তেল না দিলে তো হবে না ভাই। এই যে ওকে, তো আমি হালকা দিয়ে দিই, এই যে তেল দিয়ে দিলাম হালকা। আর এখানে আমার ডিমটা সিদ্ধ হচ্ছে, একটু করে হয়ে যাবে মনে হয়। তো গাইস, আমার এই যে 4টা পরোটা ভাজি করা প্রায় শেষের দিকে। তো লাস্ট আমি এটা করে দিচ্ছি, এই যে। আর আমার ডিমের সিদ্ধ এখানে শেষ, চুলাটা অফ করে দিয়ে দিচ্ছি। আর এটা এখন লাস্ট আমার পরোটা ভাজি। তো গাইস, যেহেতু অন্য সব মর্নিং ডিউটি থাকলে সকালবেলার যে নাস্তা ব্যাপারগুলো সে রেডি করে যেতে পারে না, যদিও তরকারিগুলো সে আগে রাতে রান্না করে যায়, জাস্ট আমি ভাতগুলো বা অন্যান্য জিনিসগুলো হালকা করে থাকি আর কি। তারপরে আমরা আমার দুই ছেলে আর কি, আমরা তিনজনে এটা দুপুরেটা খেয়ে থাকি আমাদের মনের মতো। পরোটাগুলো এগুলো রেখে দেবো টেবিলে, ওরা ঘুম থেকে উঠে খেয়ে নেবে। যদি লাগে তারা ডিম দিয়েও খেতে পারে, আবার এখানে মাছ বা ডাল আছে, ডাল দিয়েও খেতে পারে, তাদের ইচ্ছা। যেহেতু তারা আবার আমার দুরুং এবং তিতো, তারা কিন্তু ডিম রান্না করতে পারে বা ভাজিটা করতে পারে কি নিজের মতো করে। ওকে, তো গাইজ, আমি ফাইনালি এখন অফিসে চলে যাচ্ছি। যেহেতু আজকে শনিবার হলেও আমাদের মাঝে মধ্যে অফিস করতে হয়, তো আসলে প্রয়োজনে বন্ধ দিন লাগে না, অফিসে যেতে হয়। তো এই কারণেই আমি রেডি হয়ে নিলাম। আর খাওয়া দাওয়া আমার নাস্তা করা সব শেষ। তো আসলে আর এটা আমার একটু দেখে আপনাদের এসেছে, আমার ড্রোন ব্যাটারিগুলো কালকে চার্জ দিয়ে দিয়েছিলাম। আর এখানে এসে ড্রোনটা আছে। এই ড্রোনটা কোথায় কয়েকদিন হলো উড়ানো হচ্ছে না, সময় পাচ্ছি না। বাচ্চাদের পরীক্ষা শেষ হলে আমরা একটু ঢাকা ইউনিভার্সিটির দিকে যেয়ে
ড্রোনটা ওড়াবো আর কি। তো গাইস এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে একটা কেবল ছিল, আমাদের আকাশ তার বিয়েতে নিয়ে গেছিল, তা ভুলে রেখে আসছে মনে হয় বাড়িতে। তো এটা আসলে লাগে, ওটা টাইপ সি কেবল, টাইপ সি মানে সি টু সি টাইপ আর কি। তো ওটা সি টু সি টাইপের কেবল, ওটা ফাইল ট্রান্সফার করার জন্য লাগে। তো তরুণ এবং তিত্তু তো এখনো ঘুমোচ্ছে। এই বাবারে, এই ওঠো, পক্ষ ঘুম যাবা। আর ভাই যে গাইস পুরো ঘুম দিচ্ছে, খেলা বলে দেখবে, একটা খেলাও দেখে নাই, 1 মিনিটও দেখে নাই, জাগাইছিলাম একবারে জাগে নাই। ঠিক আছে, ওদের খেলা কি দারুণ খেলছে দেখছো, তোমরা তো জানো না। ক্যাপ বাড়তে 2টা দিছে, 90 মিনিটের উপর 30 মিনিট সময় বাড়াই দিছে। তারপরে আর্জেন্টিনা ওর মধ্যে একটা গোল করছে, 3-2 আর্জেন্টিনা জিতে গেছে, বুঝছো। তোমরা তো এত সুন্দর খেলা দেখো নাই রে ভাই, মিস করছে রে। তো আসলে দরজাটা লক করো, আমি অফিসে চলে যাচ্ছি। আর নাস্তা টাস্তা করবা, পরোটা আমি ভাজি করে দিয়ে দিলাম, ওকে। দুজনে 2টা করে খাবা, 4টা। আর যদি ডিম লাগে তোমরা যে ফ্রিজ থেকে ডিম নিয়ে সুন্দর করে সাবধানে ভাজি করে খাবা, ওকে। তো গাইস এইমাত্র আমি অফিস থেকে ফিরলাম বাসায়, এখনো লিফটের জন্য ওয়েট করতেছি। আর সাথে অফিস থেকে একটা আম নিয়ে এলাম, ঠিক আছে, পাকা আম সেরকম। তো গাইস এইমাত্র আমি বাসায় এলাম, আর বাসায় এসে আসার সাথে সাথে আমি পাকঘরে চলে এসেছি। পাকঘরে হলো ডাল ছিল, ডালটা গরম করতেছি, ঠিক আছে। আর আমার লাল চালের ভাত তো রান্না হয়নি, রান্না করে যায়নি, ঠিক আছে। এই কারণে আমি ভাতগুলো রান্না করব। ওকে, এই যে আমি বেশি না, আধা কাপ দেবো আর কি, আধা কাপ। অন্বেষা গতকালকে বের করেছিল 1 কাপ, আমি আধা কাপ গত রাতে আমি রান্না করছিলাম, আমি মানে অন্বেষা রান্না করছিল আর কি। তো এখন আধা কাপ বাকি আছে, এগুলো আমি রান্না করব, ঠিক আছে। এই যে আধা কাপ, মানে সবগুলোই বলতে গেলে আধা কাপ মতো হবে আর কি, ওকে। এই যে ওকে, আধা কাপ হলে সবগুলোই দিয়ে, এই যে অনেক পানি দিতে হয়, কিন্তু অনেক ভালো সিদ্ধ হওয়া লাগে, সময় লাগে, ওকে। কমসে কম আধা ঘন্টা তো লাগেই, কমসে কম আধা ঘন্টা, আর না হলে 45 মিনিট অবশ্যই লাগবে। আর ডালটা আমার এই যে, ওরে ভাই, ভাই পড়ে গেছে, এভাবে তুলতেছিলাম, উপরে না নিয়ে একবারে আঙুলটা পড়ে গেছে পাতিলের উপর। আরে মা, পানি 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 পানি, একবার লাল হয়ে গেছে মনে হয়। একবারে ব্যথা পাইছে রে, খুব জ্বলছে, খুব জ্বলতেছে ভাই। তো এই হলো মাছটা গরম করা লাগবে কিনা জানি না। তো ডালটা গরম হলো এবং ভাতটা অটোমেটিক হয়ে গেল। গাইস দুপুরে খাওয়া দাওয়ার পরে অবশ্যই রেস্ট করবো না কেন, রেস্ট করে ঘুমাবো, তারপরে অন্য কিছু। ঘুম থেকে উঠে এই যে কফি খেলাম, ওকে। অন্বেষা আর আমি দুজনে কফি খেলাম। তুরুঙ্কি তো খেলতে গেছিল, সেখান থেকে এসে ওরা গোসল টোসল করে একবার পড়তে বসছে। এই যে এই ছেলেটা এখন উকি দিচ্ছে, আর অন্বেষা রেডি হচ্ছে, সে একটু নিচে যাবে, কি জানি কিনবে। কি আমিও যাব নাকি? ওকে, এই যে আবার কি বলতে হবে, ফাঁকি বাস, তোমাকে পড়তে বলছি। কি চাই? তো যাও, তোমার পড়া শেষ হলে তারপরে একবারে তোমার যদি পরীক্ষা শেষ হওয়ার পরে ড্রোন নিয়ে যাবো, ওই যে কার্জন হলে ওখান থেকে ওদের পুকুরের উপর দিয়ে ড্রোনটা উড়াবো। পিসি পাবো না। তো গাইস এই হলো অন্বেষা বলে আমাকে নিয়ে যাবে কোথায়, কি খাওয়াবে আমি জানি না। তো ওয়ালেট দিছে আমারটা, আমার ওয়ালেট হাতে। তো এখন চলো নিচে যায়। আর তো গাইস আমরা শেষমেশ বাইরে চলে এলাম মার্কেটে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বাইরের ফুটপাতে খাবারের স্টল বসে আর কি। পরে আমরা একটু সামনে গেলাম, সামনে হলো আম বিক্রি করতেছিল, এই যে আমের ফ্যান,
অন্বেষা একটু বাঁচতেছে যে কীরকম নিবে আর কি, মানে কোনগুলো নিবে। একটু বড় বড় দেখে দেখে নিচ্ছে আর কি। এগুলো কেজি 100 করে বলছিল, তো 100 টাকার 1 টাকাও কম নেয় না টাকায়, ঠিক আছে। এই যে হিসাব করে অন্বেষা 3 কেজি নিল, 3 কেজি কি 4 কেজি হয় আর কি, 4 কেজি বোধ হয়। তো আমরা আমগুলো নেওয়ার পরে আবার আমাদের বাসার পেছন দিয়ে চলে এলাম। এখানে কিছু সবজি নেবো আর কি, বিশেষ করে শসা আর হচ্ছে করলা নেওয়ার জন্য এসছি। শশা কত করে? ভালো পাওয়া যাবে নিশ্চয়ই। এই হলো তিত্তর ইয়েটা। ওকে, এখান থেকে কোন থেকে জানি ফেলেছিল, তারপর এখানে ফেটে গেছে, ফেটে যাওয়ার পরে এটা একবারে ওই যে আমার পড়ার টেবিলটা আছে না, যে যেখানে আমি বই খাতা রাখি এমনি খুলে না, ওইটা হলো আবার লুজ, মানে ওইটা এমনি একটু বেঁকে যায়, এটা এমনি রাখলে এটা এমনি বেঁকা যায়, মানে সোজা করে থাকে না। এর জন্য তো এই যে কলম দুইটা এনে দিলাম। কলম আছে তোমার কাছে? হ্যাঁ, দেখো হারাবার না কিন্তু। আচ্ছা, আর হলো এই যে একটা সুপার গ্লু নিয়ে এলাম। সুপার গ্লুর যে মুখটা কিন্তু আমি জিজ্ঞেস করেছিলাম ভাই এটা বাঁকা কেন, তো আসলে এটা এরকমই থাকে, আর এটা মুখটা লাগালে এটা ছিদ্র হয়ে যাবে আর কি, গ্লুটা বের হবে তখন, এই কারণে এটা এই পজিশনে রাখা হয়। ওকে, তো এবার আমি দেখি এখানে আরেকটা কাজ আছে, একটু রিমোটটা দাও। এগুলো সুপার গ্লুর কাজ হলো একটা রিমোটটা দিয়ে লাগাতে হবে, ব্যাটারি চেম্বারটা খুলে যায়। দেখি নিয়ে আসো তাড়াতাড়ি। এই যে এটা, এই যে কিভাবে হয় দেখছেন, এটা একবারে ইয়ে থাকে, হাঁ করে থাকে আর কি, পুরোটা এখান থেকে ভেঙে গেছে। তো ওটাতে আতার দেবো। ফ্যানটা ছাড়ো, ফ্যানটা ছাড়ো। আচ্ছা, এটা লাগালে এটা যখন আমি টাইট দিব তখনই এই যে পার্টটা আছে, যে লক করা আছে ওটা আনলক হয়ে যাবে, মানে ছিট হয়ে যাবে আর গ্লুটা বেরিয়ে আসবে। ওকে, তো আমি এবার টাইট দিচ্ছি, কীভাবে দেখি একটু। ভাই এটা কিন্তু লাগবে, এই যে এই ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। তো 1 2 3 4 5 লাগলো হ্যাঁ দেখি। তো গাইস মোটামুটি লাগাইছি, এখন বেরোয় কিনা এই যে বেরোচ্ছে। শক্ত হয়ে গেছে। ওকে, ওটাতে দিয়ে লাগানো শেষ, ঠিক আছে। এখন ওটা শক্ত, আর খুলবে না। তো গাইস, এই যে আমাদের মশলার এগুলো কোটাগুলোর এখন ব্র্যান্ডিং করা হচ্ছে, নেমিং করা হচ্ছে। ওকে, এই হলো জিরা, এটা হলো জিরার কোটা, এটা হলো চিনির কোটা, আর এটা কি হবে, এটা বোধহয় ধনিয়ার কোটা হবে। এগুলো আমি হাতে লিখতেছি, আর এবার দেখি মার্কার নিয়ে এলো, মার্কারে লেখা যাবে, অসুবিধা নেই। তো আমি এবার দিচ্ছি এটা,
এটা হবে এই লাল পরোটাটা কি জানি, এটা ধনিয়া, তাই না? ধনিয়ার গন্ধ পাচ্ছে এটা গাইস, এটা ধনিয়া থেকে এই যে। তো ধনিয়ার জন্য আমি লিখবো ধনিয়া, ঠিক আছে? গুঁড়া তো লেখার দরকার নাই, তাই না? ধনিয়া, ঠিক আছে? ওকে, ধনিয়া, এই হলো ধনিয়া গেল। এরপরে কি? আর এটাতে লেখা আছে, এটা হচ্ছে মরিচ গুঁড়া, মরিচ। ওকে, মরিচ মরিচ। ওকে, আর এটা কি লিখবো গাইস বলেন তো? এটাতে কি দেখা যায়? এটা হচ্ছে ডাল। ডাল। আর এই ছোটটা কি? গরম মশলা। গাইস, আব্বুরে দেখে মনে হচ্ছে আব্বু একজন সেলিব্রিটি, এই কোটগুলোতে সাইন করে দিতেছে। অটোগ্রাফ। হ্যাঁ, অটোগ্রাফ দিতেছি। এটা কি? ডাল লিখবো, তাই তো? ডাল বানান করো। ডাল। এটা তো তোমার কাজে লাগবে না, তুমি যা চিনতে পারো এটার জন্য ইয়া করা। আমি তো দেখলেই বুঝতে পারি কোনটা কি ডাল। এই তো গাইস, এই হলো এটা আগে পেন্সিল মানে যে কলমে লিখছিলাম, সুইচ। বেটা আপরিবো চিনি। হ্যাঁ, চিনি। আচ্ছা, যেগুলো কলম দিয়ে আছে ওগুলো থাক। এগুলো থাক, আসলে খারাপ দেখাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে গরম মশলা। ধরো, গরম মশলা ধরবে, গুঁড়া ধরবে না। গরম মশলা। গরম মশলা। এটাতে যে কাছে যায় মানে হাত পুড়ে যাবে, গরম। তো গাইস, আমার তো মশলা পড়া শেষ। এবার নতুন চাকরি আর একটা হলো, এই আমার লাল ভাতের লাল চালের চালগুলো আমাকে বাঁচতে হবে একটু, কারণ এগুলোর মধ্যে এত বদমাইশ ভাই। এই যে চাল ব্যবসায়ীরা, আমার কথা হলো, তারা চালের মধ্যে পাথর দিবে কেন ভাই? পাথর মিশাবে কেন? ধান মিশাও, ওকে, পাথর মিশাবে কেন? পাথর মিশাস কেন? জবাব দে। তুই ধান মিশা, কিন্তু পাথর দিবি কেন তুই? হ্যাঁ, লাগছে। তো গাইস, এই যে একটু আগে এটা এই পাটটা খুলে গেছিল গোড়ার থেকে। ওকে, এখন নেশা লাগাই দিল। মোটামুটি আর কয়দিন চলবে জানি না, কারণ লুজ মনে হচ্ছে, তারপরে দিতে হবে। একটু আটটা ফ্রেম দিতে হবে আর কি, কিছু করার নাই। আর বেশি টিকবে না মনে হচ্ছে। তো গাইস, আমরা খেতে বসে গেছি যথারীতি। আমার লাল চাল ভাত, আর সাথে কি কি, এটা হলো কাকরোল গুদিয়ে। ওকে, এই যে কাকরোল গুদিয়ে। আর এখানে আছে চিকেন এক পিস খাবো, বেশি খাবো না। আর ওইদিকে ডাল আছে। ওকে, আর এখানে মাছ আছে। আর এটা তীর্থর প্লেট, আর তুরুঙের প্লেট ওদিকে, তুরুঙের সাইডে বসছে, আর অন্য সাইডে। ওকে, তো আসলে টেবিলে আমাদের এলোমেলো থাকে, অলওয়েজ কিছু করার থাকে না। ওকে, এই যে কালকে পরীক্ষা, তো ট্রাই করি একটু। ওকে, এ হলো আর কি, কাকরোল গুদিয়ে। হ্যাঁ, কাকরোল গুদিয়ে, এই যে কাকরোল গুদিয়ে ভাই, এই যে আলুর সাথে কাকরোল মিক্স, তারপর গুদিয়ে বলি আমরা।
তো গাইস আমাদের ভাত খেতে খেতে কারেন্ট চলে গেল, এখন অন্ধকার। ঠিক আছে, বাকি আমাদের প্রায় শেষের দিকে খাওয়া হয়েছিল, মোটামুটি আমরা খেলাম আর কি, এই যে মোবাইল লাইট জ্বালিয়ে। তো এখনো তিতো বাকি আছে, তো একটু লাড্ডু মার্কা। ঠিক আছে, এই যে তো এখন সে যাচ্ছে, যা এই যে কি করতে যাচ্ছে, যাও সুন্দর করে ইয়ের মধ্যে ফেলো ময়লা। গুড, নিজের প্লেট নিজে ধুইতে পারে, ডিম রান্না করতে পারে, পরোটা রান্না করতে পারে, পরোটা ভাজি করতে পারে, সে অনেক কিছু করতে পারে। এখন নুডলস রান্না করতে পারে, হরলিক্স বানাইতে পারে, বাপরে বাপ অনেক কিছু পারে। ঠিক আছে, তো মাঝে মধ্যে একটু ফাঁকিবাজ আর কি, ফাঁকি মারে, এদিক ওদিকে একটু সুগুলি করে আর একটু হাসে। ভাই এদিক থেকে যে বাতাস আসতেছে, বাহ ওরে ভাই ভয় পাইছিলাম। এই যে দরজাটা টাম করে বন্ধ হয়ে গেছিল, তো এদিক থেকে অনেক বাতাস আসতেছে ভাই আসলে। এই যে ঠিক আছে, ও বৃষ্টি তো হতেছে। ঠিক আছে, এই যে গাছ দেখেন আমাদের এই গাছগুলোর বাতাসে নড়চড়া করতেছে, পাতাগুলো নড়তেছে। এই যে এগুলো রাত্রিবেলা একটু জুবুতু হয়ে গেছে, নরম হয়ে গেছে। নাকি পানি নাই? একটু পানি দিও। ওকে, কারেন্ট গেছে, কখন যে আসবে ঠিক নেই। ফুটবল খেলা দেখতেছি, এটাও দেখতে পাচ্ছি। তো ফুটবল খেলা তো চলতেছে, কানাডা আর হচ্ছে মরক্কো, দুইজনেই এ পর্যন্ত যতক্ষণ দেখলাম ততক্ষণে দুইজনেই একটু 0-0, কেউ গোল করতে পারেনি। গাইস আমার মনে হচ্ছে মরক্কো হলো 2 আর কানাডা হলো 1। এখন আজকের ব্লগটা আর বড় করছে না, অন্ধকারের মধ্যে এখানে রাখছি। তো দেখা হচ্ছে কালকে আরেকটি নতুন ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।